আজকের গল্প বিশ্বাস। 7 বছরের একটা বাচ্চা ছেলে 1 টাকার কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে? দোকানদার এই কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে। এরপর ছেলেটি পাশের দোকানে গিয়ে 1 টাকার কয়েনটি দোকানে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানদার বলল, এই ছেলে, 1 টাকা দিয়ে কী চাও তুমি? ছেলেটি কাঁপা কাঁপা গলায় বলল, আমি ভগবানকে চাই। আপনার দোকানে কি আছে? দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল ছেলেটিকে। কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকান ঘুরতেই লাগলো। ঘুরতে ঘুরতে প্রায় 10টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার তাকে জিজ্ঞাসা করলো, তুমি ভগবানকে কিনতে চাও কেন? কি করবে তুমি ভগবানকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে একটু আশার আলো ফুটে উঠল। সে ভাবল, নিশ্চয় এই দোকানে ভগবানকে পাওয়া যাবে। সে হতচকিত কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ আর নাই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু আমার মা এখন হাসপাতালে। মা মারা গেলে আমি খাবো কি? আমি কার সাথে থাকবো? ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে? দোকানদার বলল, হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? মাত্র 1 টাকা? সমস্যা নেই, এই 1 টাকাতেই ভগবানকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখলো 1 টাকার 1 গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো তার কাছে কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস জল ভরে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, এই জলটা খাওয়ালেই তোমার মা একদম সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। এরপর ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালে বিল দেখে মহিলা অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সমস্ত বিল পরিশোধ করে দিয়েছেন, আর সাথে একটি চিঠিও দিয়েছেন। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো, তাতে লেখা ছিল, আমাকে ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান। আমি তো শুধু মাধ্যম মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার ছোট্ট অবুঝ বাচ্চাটিকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতো ভগবানকে খুঁজে বেড়াচ্ছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারে তার মাকে বাঁচাতে। আর তার এই বিশ্বাসের জোরেই আজ আপনি বেঁচে ফিরলেন। এর নামই হলো বিশ্বাস। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।